13/12 minus 7/8 आंसर कितना होइबो 13/12 minus 7/8 করতে গেলে প্রথমে লইবা এলসিএম ফ্র্যাকশন প্লাস করাত গিয়া আর মাইনাস করাত গিয়া যখন উষ্টা গাইয়া করো ওই উষ্টা গাইয়া করাত থেকে বাঁচার লাগি আজকে ভিডিওটা লই আইছি দয়া করিয়া আজকের ভিডিওটা ভালো করিয়া দেখো যাতে আর কোনোদিন ফ্র্যাকশন প্লাস করাত গিয়া গন্ডগোল করো না মাথাটা ঠান্ডা রাখিয়া ভিডিওটা পুরা দেখো প্রথম অঙ্ক 2/5 plus 4/15 ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনের প্রথম কাজ কিতা আগের ভিডিওতে কইছি যে এলসিএম লইতে লাগবে এলসিএম কি রকম লইতে লাগবে জানো না তে যাও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে কার্ড লাগানি আছে সবটা আছে যাও গিয়াগে দেখো এলসিএম কেমনে লইতে লাগে যদি এলসিএম লইতে পারো তে এই অঙ্কটা দেখো নাইলে আন্দু সময় নষ্ট করিও না কিচ্ছু বুঝতায় না কমেন্টে লাগবে স্যার বুঝছি না তে আমার বুঝছি না লাগে না আগে এলসিএমটা দেখিয়া তারপরে ওখানে তে প্রথম কাজ কিতা এলসিএম লইতাম আমি এলসিএম বুঝাই না কেমনে লইতে লাগে তে ফার্স্ট আর 15 এলসিএম ঠিক আছে আমি না বুঝাই আমি লিখে দিলাম তোমরা বুঝলে বুঝো না বুঝলে নাই আগের ভিডিও দেখি আও আগের ভিডিও দেখবা দে বুঝবা নাইলে না বারবার সেম জিনিস সব ভিডিও বুঝাই যেত না তো এলসিএম কত হইলো এলসিএম হলো ফার্স্ট দিনে 15 আগে তুমি এলসিএম লই লাও ঠিক আছে বালা করে দেখিও 15 হইছে আমার এলসিএম যখন 15 হই গেছে ওখন কিতা করতাম ওখন হইলো হে তো চেঞ্জ হইয়া 15 হই গেল ইটাও হে 15 হই গেছে কেনে কারণ এলসিএম 15 আইছে তো অবভিয়াসলি হে 15 হই গেছে ওখান দেখো যে যার নিচ বদলি গেছে তার তো উপরে বদলতে লাগবো না নিচে আমি ফার্স্ট থেকে 15 করে দিলাম আর উপরে যদি 2 রাখি দিই তো অঙ্কটা আমার কোনো মিনিং হইলো হে 3 টাইমস হয়ে গেল 3 গুণা হয়ে গেল কিন্তু উপর আমার 3 গুণা হইলো না এই জিনিসটা মাথাতে রাখলাম মোস্ট অফ দ্য স্টুডেন্টে কিতা করবো আমি লিখে দেখাই এলসিএম লই লিব লইয়া কিতা করে লগে লগে উপরে 2 আর 4 রেও প্লাস করে দিই ভাবে কিতা যে নিচে এলসিএম লইলি হয়ে গেল আর উপরে তো 6 আই যাব ওটারে কাটাকাটি করে আনসার পাই লিব এরকম না এই ভুলটা করিও না বহুত জনে করো তোমরা নিজেও জানো তোমরা এই ভুলটা করো ওখান দেখো কেমনে কারেক্টলি করতে লাগে এরকম অঙ্কটা করিও না পুরা মিনিং যায় গিয়ে অঙ্কটা করার ঠিক আছে দেখো কেমনে করবে প্রথম হয়েছে যে আমার বুঝতে লাগবে যে আমি ফার্স্ট থেকে যে 15 তাইছি ফার্স্ট থেকে 15 তুমি কেমনে আইমু ফার্স্ট রে 3 দিয়া পূরণ করলে 15 তাই নানি ফার্স্ট রে 3 দিয়া পূরণ করলে তুমি 15 পাইবা তো উপরে যে দুইটা আছে এটারেও তুমি 3 দিয়া পূরণ করো সেম 3 দিয়া পূরণ করলে কত পাইবা 2 রে 3 দিয়া পূরণ করলে এটা হইব 6 15 যখন 15 রই গেছে কিচ্ছু হইছে না মানে 15 into 1 15 রে 1 দিয়া পূরণ করলে 15 হয় তে সাইডেও তুমি 1 দিয়া পূরণ করো সাইডও চেঞ্জ হতো না হে বুঝিব কত সাইড বুঝছো যদি নিচেরটা চেঞ্জ হয় হে যত গুণা চেঞ্জ হইছে 3 গুণা 4 গুণা 5 গুণা 10 গুণা সেম ইনক্রিজটা তোমার উপরে হইতে লাগবে উপরের নাম্বারটাও সেম বাড়তে লাগবে যদি হে সেম বাড়ে তখন গিয়া তোমার অঙ্কর সেন্স হয় মিনিং হয় ফ্র্যাকশনের ভ্যালুটা সেম থাকে আজকে আমি 2/5 রে যদি আমি নিচেরটারে 10 বানাই দিই মানে কি তা করছি আমি ফার্স্টে 2 গুণা করে দিয়েছি তো উপরেরটারে 2 গুণা করতে লাগবে 2 এর ডাবল কত সাইড ওখান দেখো আমাদের খাটাখাটি করি আবার তো এটা 2 আর ফার্স্ট হইয়া 2/5 বুঝিব ভ্যালু সেম থাকে হঠাৎ করিয়া অঙ্কর মিডলে কোনো জিনিসের ভ্যালু চেঞ্জ করা যায় না তো ভ্যালু চেঞ্জ না করিয়া তারে অন্যরকম দেখানি এটাই হইছে তোমার এলসিএম লইয়া উপরের নাম্বারটারে 6 বানাই দিছি ঠিক আছে এখানে কারণ নিচেরটা যেহেতু বাড়ছে উপরেরটাও বাড়তে লাগবে আশা করি বুঝছো কিতা কইছি যে ফার্স্টটা 15 হইছে দুইটাও 6 হইব ফার্স্ট 15 হইছে দুইটা 6 হইছে 15টা 15ই রই গেছে তে সাইডটাও সাইডে থাকি যাব হে যদি চেঞ্জ না হয় তো উপরেরটা কেন চেঞ্জ হইতো কোনো প্রয়োজন নাই তখন তুমি সুন্দর প্লাস করো সাইড আর 6 মিলে হইলো 10 কাটাকাটি করবাই ফার্স্ট দিয়া কাটো 2 ফার্স্ট দিয়া কাটো 3 হই গেল 2/3 ঠিক আছে এটা হইলো আমাদের প্রথম অঙ্ক আরেকটা অঙ্ক দেখিলে ঠিক আছে একটা অঙ্ক দেখি এখানে যেরকম তোমার আগেরটা দিতে হইছে ফার্স্ট আর 15 আসিল 15টা সেম পড়ি গেছে এখন মনে করো সেম পড়তো না যদি এরকম অঙ্ক লাগে আমার একটা অঙ্ক এরকম সাবট্রাক্ট করলে মাইনাস করি যে মনে করো 3/7 7 না 7 লইলে আবার বেজা লই যাব মনে করো একটা নাম্বার লই যেরকম মনে করো 12 যদি হয় তো উপরে মনে করো 13 আর নিচে মনে করো 12 আর এটার থেকে মাইনাস করতাম কত মনে করো উপরে আছে 7 আর নিচে করে দিই আমি মনে করো 8 ঠিক আছে 13/12 minus 7/8 आंसर कितना होइबो 13/12 minus 7/8 করতে গেলে প্রথমে লইবা এলসিএম কার 12 আর 8 এর 12 আর 8 এর এলসিএম তো দুটো সাইড দিয়া যায় না নি সাইড 3 সাইড 2 আর যেত না সাইড 3 12 12 দুগুণা 24 তো 24 হলো আমার এলসিএম আবার কইছি এলসিএম জানো না যাও ভিডিও দেখো ভিডিও দেখে আও কেমনে এলসিএম 24 পাইছি তো আমার এখানের মধ্যে কিতা হই গেল আমার এখানে এলসিএম হই গেল 24 যদি এলসিএম হয় আমার ডাবল হই যাব 12 এর ডাবল না নি 24 তো 12 এর যদি ডাবল করতে লাগে 12 * 2 12 * 2 করলে 24 হয় তো 13 রেও * 2 করো তো আমি সুন্দর করে লিখে জিনিসটা কেমনে হয় 13 রেও আমি 2 দিয়ে ইনটু করব ঠিক আছে 8 কিতা হইছে 8 3 গুণা হয়ে গেছে 8 * 3 করলে 24 হয়
তো 7 রেও 3 দিয়ে ইনটু করবাই, ঠিক আছে? 7 রেও 3 দিয়ে ইনটু করো, দেখবো দেখো কিতা হয়। নিচে থাকবো 24, 13 দুগুণা 26, 26 লেখো। 7 3 21, 21 লেখো। আনসার কত আইলো? 5/24। এটাই হলো আনসার। তো কিতা করলাম আমরা প্রথম আবার একটা ছোট্ট রিক্যাপ করলেই। 12 আর 8 এর এলসিএম লইছি, এলসিএম লিয়ে পাইছি 24, 24 হয়ে গেছে নিচে। তো 12 যেহেতু 24 হইতে গেলে তার ডাবল করতে লাগে, 2 দিয়ে ইনটু করতে লাগে। 13 রেও 2 দিয়ে ইনটু করে দিব। 8 যেহেতু 3 গুণা হয়ে আইছে, 3 দিয়ে ইনটু করতে লাগছে। 7 রেও 3 দিয়ে ইনটু করে দিব। তো কিতা হয়ে যাব? 13টা হয়ে যাব 26, 13টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 26 হয়ে গেল। আর 7টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 21 হয়ে গেল। তো 26 থেকে 21 গেলে 5/24। ডাইরেক্ট 13 আর 7 রে মাইনাস করে দিও না, ঠিক আছে? এই ভুলটা করিও না, দেখবা এটা মার থাকবে। এটা তোমার না লেখলে হইব। আজকে প্রথম যদি শিকার থাকো যদি, তো এই জিনিসটাই তোমারে হেল্প করবো। ফিউচারে এটা তুমি মুখে মুখে করবে, ঠিক আছে? আজকে যদি প্রথম শিখিয়ে থাকো তো এইগুলো জিনিস তুমি ফিউচারে মুখে মুখে করবে, তোমার এটা বারবার দেখে করতে লাগতো না, ঠিক আছে? আশা করি বুঝছো। আর মাথাটা ঠান্ডা রাখিয়ে এটা অঙ্ক করিও, কারণ এটা একদম বেসিক। এটা যদি না পারো তো কোনো অঙ্ক পারতে না করতে। তো এটা ভালো করিয়া করো। আর ভালো একটা কাজ কই, এটাও করলেও সাবস্ক্রাইব করে নাও, কারণ ফিউচারে অনেক ভিডিও দিব। বালা করিয়া ভিডিও আইব এবার, যাতে কম্পিটিটিভ এক্সামের এখন তো একদম বেসিক থেকে শুরু করছি। বেসিক দিন আগে ক্লিয়ার হইতো, তারপর যখন অ্যাডভান্স লেভেল অঙ্ক যাইমো তখন ওইগুলো খুব ইজিলি বুঝবাই, আমারই সুবিধা হইব। আমি যদি এগুলো এখন বুঝাইলাই, ফিউচারে যখন আমি বুঝাইবো তখন আমরা রেফারেন্স থাকবো যে এখানে ওইটা আছে, এখানে ওইটা আছে, তোমরা দেখিলাও, দেখিয়ে বুঝিয়া তোমরা আইতে পারবে, ঠিক আছে? যদি ভালো লাগে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে লিও। থ্যাংক ইউ, টাটা।